তিনটা আমল আছে করলে ঈমান চলে যাবে। তিনটার মাঝে 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার নিফাক। এই তিনটা আমল যার আছে তার টুপিদারি পাঞ্জাবি পাগড়ি যতই সুন্দর হোক, তার ঈমান নাই। আর ঈমান না থাকলে আমল করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমল ঈমান ছাড়া আমল হারায়া যাবে। আপনি একটা বড় তলোয়ার নিয়ে যদি পুকুরে যান, পুকুরে নাইমা হাঁটু পানিতে তলোয়ার দিয়া পানিতে কোপ মারেন, 100 বার কোপ দিলে পানি তো কাইটা যাইব, ঠিক না? পানি কাইটা দুটুকরো হয়ে যাব না? যে কতবার কোপ দিলে কাটবো? পরিশ্রমটাই ব্যর্থ। কোপ দিলেন, তলোয়ার তুলা দেখলেন যে কাটে নাই, সারাদিন কাটেন, কাটবো না, ব্যর্থ। ঈমান যদি না থাকে কপালে, কালো দাগ যদি পালাইতে পালাইতে চামড়াও তুলে ফেলেন, 1 রাকাত নামাজও কবুল হবে না। ঈমান হলো বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে সবগুলো একসাথেই মানতে হবে। যা আছে সব একসাথে। হিন্দুরা 30 পারার 1 পারাও মানে না, তাই হিন্দুরা মোমেন না কাফের? কাদিয়ানি সবটা মানে, 4 অক্ষর মানে না, তারা মোমেন না কাফের? কেউ যদি 1 অক্ষর না মানে মোমেন না কাফের? এবার বলুন তো, কে বড় কাফের, কে ছোট কাফের? সমান। কুফরির ব্যাপারে এখানে ছোট আর বড় নাই। আল্লাহর কোরআনের 1 হরফ মানবা না, বাকি মানছো কোনো দাম নাই, সব শেষ, একসাথে শেষ। এখন কুফরিওয়ালা মানুষ বাংলাদেশে কম না বেশি? অনেক অনেক অনেক। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। প্রিয় নবী বলেছেন 1400 বছর আগে এমন এক জামানা আসবে, যেই জামানার মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না। ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লিও কাদিয়ানি, জামাতে নামাজ পড়তেছে। ওই কাদিয়ানিদের মসজিদগুলোতে 5 ওয়াক্ত জামাত হয়। আওয়াজ দিয়ে বলুন তো, মুসলমান আছে কয়জন? রাসূলের হাদিসটা হুবহু মিলে গেছে। 1400 বছর আগে রাসূল বলেছেন, 1300 বছর পরে মিলছে। এগুলো মুজিজা। কাদিয়ানির জন্ম হলো 1835 সালে, মৃত্যু হয়েছে 1908 সালে, অর্থাৎ আজ থেকে 100 বছরের বেশি। কিন্তু রাসূল হাদিসটা বলেছে 1400 বছর আগে। কোরআনের 4 অক্ষর মানে নাই, কাফের। নামাজ রোজা লাভ নাই, ব্যর্থ। কুফরি করবেন না। কুফরি আল্লাহ মানে না, গ্রহণ করে না। কুফরি করলে ঈমান থাকে না। কুফরি করলে নামাজ রোজার দাম নাই। কুফরি মানি কোরআনের 1টা অক্ষর না মানবা, এটাও কুফরি। পুরা কোরআন মানো না, এটাও কুফরি। কাদিয়ানি 4 অক্ষর মানে না, কাফের। এখন কোরআনে আছে লাহুল খালকু ওয়াল আমরু, এখানে অক্ষর আছে 15টা। আমি আপনাদের সবার কাছ থেকে জবাব চাই, প্রত্যেকের কথাগুলো আমলনামায় লেখা হবে। আমলনামায় কিছু ভালো কথা রেকর্ড হওয়া দরকার আছে না নাই? এজন্য চুপ থাকবেন না, কিছু রেকর্ড হোক। কত মিছা কথা রেকর্ড হয়েছে, কত গীবত রেকর্ড হয়েছে, কত অন্যায় কথা রেকর্ড হয়েছে, কিছু ভালো কথাও রেকর্ড করা দরকার। এজন্য মুখ কাজে লাগান, আপনারটা আপনার আমলনামায় রেকর্ড হোক। কাদিয়ানি কয় অক্ষর মানে না? আবার বলুন, কয় অক্ষর? এখন আমি যে আয়াত পড়েছি এখানে আছে 15 অক্ষর। এবার আপনারা একটু জবাব দেন, কেউ যদি 15 অক্ষর না মানে তার ঈমান আছে না গেছে? সে মুমিন থাকবে না কাফের? এবার আপনারা এই আয়াত মানেন কিনা আমি অর্থ বলি, তাহলে মিলাবেন নিজের সাথে।
যদি দেখেন মিলে না, আপনাকে আজকে তাওবা করতে হবে। বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা কার? জোরে বলুন কার? এবার বলুন তো সৃষ্টিকার, আইন চলবে কার? চলছেনি? এই যে চলে নাই, কারণ এই দেশের হাজার হাজার নামাজি তারা আল্লাহর আইন মানতে রাজি হয় না। আমার বন্ধু, জুতা টুতা আপাতত মারিও না, পরে মারিও। আলহামদুলিল্লাহ, এটা ইমানের জোশ, ঠিক না? আমার বন্ধু, আলা লাহুল খালকু ওয়াল আমর শব্দের চয়ন দেখেন। আল্লাহ শুরুতে বললেন আলা। আলা মানে হলো সতর্ক সংকেত। এটাকে আরবি ভাষায়, নাহুর ভাষায় বলা হয় হরফে তাম্বি। আলা, আমাহা, হরফে তাম্বি মূল তিনটা। বাংলায় বলে সাবধান, নামাজ পড়ো, ওখানে আলা বলে নাই। রোজা রাখো, আলা বলে নাই। হজ করো, আলা বলে নাই। আলা লাহুল খালকু ওয়াল আমরু, এখানে আলা বলার কারণ আছে, কারণ আল্লাহ জানে যত মুমিন থাকবে সবাই নামাজ মানবে সহজে, রোজাও মানবে সহজে, হজও মানবে সহজে, যাকাতও মানবে সহজে, কিন্তু আল্লাহর আইন সহজে মানতে চাইবে না। তারা জানে আল্লাহর আইন কায়েম হলে চোর ধরে হাত কাটা শুরু হয়ে যাবে, ডাকাত ধরে শুলে দেয়া শুরু হয়ে যাবে, সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাবে, মদ খাইলে পিঠের চামড়া তুলে নেওয়া হবে। এটা তাদের কাছে ভালো লাগবে না। নামাজের আওয়াজ করলে কোনো মুসলমান রাগ হইতে আপনি দেখবেন না, বরং বেনামাজিও মাথা লাড়ে, কয় ওয়াজ ঠিক। এই কি কইলি, তুই তো নামাজ পড়স না? কয় না পড়লি কিছু, হুজুর কথা ঠিক। জিকিরের আওয়াজ করলে সব মুসল্লি কয় দারুণ ওয়াজ, কিন্তু সুর ধরে হাত কাটা হবে। এবার কয় কি রে, আয়নার দিকে তাকাইলে তো সে নিজ সুর দেখে, ভাবে এইটা যদি ঠিক কই আমার হাত তো থাকবো না। হাতের মায়া আছে না নাই? হাত কাটলে বাদ খামু কি দিয়া? সুতরাং এই আইন মানা যাবে। আল্লাহর আইনের কথা শুনলে মজা লাগে না, মদ খাইলে 80 ব্যাট লাগাতে হবে। আমি আশ্চর্য হই, আমাদের দেশের টোটাল প্রশাসন এবং সরকার তারা মাদক বিরোধী অভিযান চালায়, মাঝে মাঝে চালায় না? যদিও ইদানিং আবার একটু ঝামেলা হইতেছে, বয়স 21 হইলে নাকি মদ খাওয়ার অনুমতি দিব। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। 21 না, 100 বছর বয়স হলো মদ খাওয়া যাবে না। মদ চিরদিন হারাম, কোনোদিন হালাল হবে না। 1000 ডাক্তার অনুমতি দিলেও হালাল হবে না। মদকে হালাল করা যাবে না। মদের পক্ষে কথা বললে ঈমান থাকবে না। আমার বন্ধু, আল্লাহর মেসেজের বাহিরে গেলে ঈমান থাকবে না। ঈমান মানে হলো তিনি যা বলেছেন সামেনা ওয়া আতানা, শুনলাম আর শুনলাম আর মানলাম, এটা হচ্ছে ঈমান। শুনলাম সকালে, মানবো বিকালে, এটার নাম ঈমান না। সামেনা ওয়া আতানা, এখানে আরবিতে শব্দ আসছে ওয়াও। কি আছে? ওয়াও কে আরবিতে বলে হরফে আতফ। আলেম ওলামারা বুঝবে ভালো, এগুলো আরবি গ্রামারের শব্দ আর কি। এখানে তো অনেক তলিবুল এলেম আছে, এদেরও কিছু এলেম হইল। হরফে আতফ আরবিতে 10টা। ওয়াও ফা সুম্মা হাত্তা ইম্মা আম বাল্লা লাকিন, এই 10টা হরফে আতফ আরবিতে 10 রকমের অর্থ দেয়। তার মাঝে ওয়াও যেটা, ওয়াও লিল জামঈ, ফা লিল ফাউরি,
আলা সুম্মা লিত্তারাখি। ওয়াও আসে একত্রিত করার জন্য। ওয়াও যখন আসে তখন আলাদা করা যাবে না, একসাথ হয়ে যাবে। ইজা কুমতুম ইলাস সলাতি, যখন নামাজে দাঁড়াইবা মনস্থির করবা, ফাকসিলু উজুহাকুম, তখন ওযু করো, চেহারা দো। এরপরে আইদিয়াকুম ইলাল মারাফিক, হাতগুলো দো কনুই পর্যন্ত। ওয়ামসাহু বিরুসিকুম, এবং 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 মাথা ধুয়ে না, মাথা মুছে নাও। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পাগুলো ধুয়ে নাও টাকনো পর্যন্ত। 3 বার ওয়াও আসছে, ওয়াও ওয়াও ওয়াও। তাই ওযু যখন করেন মুখ ধুবেন সকালে, পা ধুইবেন বিকালে, ওযু হইবনি। ওয়াও লিল জামঈ, একসাথে দুইতে হইব। ইসলামের প্রথম দিকে মদ খাওয়া হালাল ছিল, কিন্তু এক পর্যায়ে আল্লাহ তাআলা মদ খাওয়াকে হারাম করেছেন। প্রথমে প্রশ্ন করা হলো, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ও নবী, লোকজন আপনাকে মদের ব্যাপারে, জুয়ার ব্যাপারে প্রশ্ন করবে। কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি জবাবে বলে দিন এটার মাঝে বড় গুনাহ আছে। ওয়া মানাফিউ লিন্নাস, মানুষের কিছু উপকারও আছে। তবে ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, উপকারের চেয়ে গুনাহ বেশি হয়। এখন আল্লাহ বলে নাই মদ খাওয়া হারাম। এই আয়াত নাজিল হওয়ার পরে কিছু সাহাবী মদ খাওয়া ছেড়ে দিলেন, যেহেতু গুনাহ বেশি, এ কাম আমি করব না। কিছুদিন পর আল্লাহ আবার আয়াত নাজিল করলেন, ওয়ালা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, মদ যদি খাও নামাজ পড়তে আইসো না, মাতাল অবস্থায় নামাজ পড়া যাবে না। নিজে কি কইবা নিজে তো বুঝবা না। এখন মাদকাসক্ত অবস্থায় নামাজ পড়া নিষেধ। তাহলে জোহরের নামাজের পরে মদ খাইলে আসর পড়বো কেমনে? আবার আসরের পরে মদ খাইলে মাগরিব পড়বো কেমনে? মাগরিবের পরে মদ খাইলে এশা পড়বো কেমনে? এশার পরে মদ খাইলে রাতে ঘুমাইবো কেমনে? ফজরের পরে মদ খাইলে হাল চাষ করবো কেমনে? তাহলে অনেক সময় ঝামেলা হয়ে গেল। কিছু সাহাবী আয়াত দেখা বুঝছে কয়দিন পরে মদ খাওয়া জায়েজ থাকবে না, তারা ছেড়ে দিয়েছে। তবে যারা বেশি খাইয়া অভ্যাস, এরা আপাতত কিছু কিছু এখনো চালাইতাছে। কয়দিন পর আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। এখন মদ খাওয়া হারাম ঘোষণা করলাম, পরিত্যাগ করো, মদ আর খাওয়া যাবে না। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, ও আব্বাস ইবনে ওমর, তোমরা কোথায় গেলা? আল্লাহ তো মদ হারাম করে দিয়েছে। মদিনার মানুষের কাছে এটা মেসেজ পৌঁছায়া দাও। আজকের জামানার মতো টেলিভিশন রেডিও থাকলে মেসেজ দিয়ে দিত, রেডিওর মাধ্যমে, পত্রিকার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। তখন মানুষের মুখ ছাড়া প্রচারের আর কোনো যন্ত্র ছিল না। হযরত আলী এক রাস্তায় ঢুকলেন, কাদ হুরমাল খামার, কাদ হুরমাল খামার, কাদ হুরমাল খামার। আব্বাস এক রাস্তায়, ইবনে ওমর এক রাস্তায়। সাহাবাদের কানে আওয়াজ গেল, এইমাত্র মদ আল্লাহ হারাম করেছে, কাদ হুরমাল খামরু, এইমাত্র মদ হারাম হয়ে গেছে। এই আয়াত যেদিন নাজিল হলো, ইসলামের ইতিহাস পড়লে পাবেন মদিনার অলিতে গলিতে সেদিন মদের বন্যা প্রবাহিত হয়েছে। যার ঘরে যতটুকু মদ ছিল তারা রাস্তায় ঢেলে দিয়েছে। সামেনা ওয়া তানা, শুনলাম আর মানলাম। মটকার মাঝে মদ ভিজানো ছিল, ফেলে দিয়েছে। গ্লাসের মাঝে মদ ছিল, ঢেলে দিয়েছে। জগের মাঝে মদ ছিল, ফেলে দিয়েছে। গ্লাসে মদ নিয়েছে, পান করবে, ফেলে দিয়েছে। মুখের ভিতরে মদ ছিল, ফেলে দিয়েছে। পেটের ভিতরে ছিল, আঙ্গুল ঢুকাইয়া বমি করে দিয়েছে। এমন ঘটনাও ঘটেছে। এরপরে মরা পর্যন্ত আর মদ পান করে নাই। সামেনা ওয়া তানা, এটাই হলো ইসলাম। শুনলাম আর মানলাম, কোনো ব্যাপারে দ্বিমত করা যাবে না।
এখন আল্লাহ আলা কেন বলল? আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। আলা বলার কারণ হলো এটা সাধারণভাবে মানুষ মানতে চাইবে না, তা আল্লাহ বলার আগে সাবধান করতেছে, যদি না মানো তোমার ঈমান থাকবে না। কারেন্টের হাই ভোল্টেজ সম্পন্ন ফিলার যে পাশ দিয়ে যায়, কাপ্তাই থেকে যে লাইনটা ঢাকার দিকে এসেছে, ওই লাইনটা আমাদের 14 গ্রাম হয়ে কুমিল্লা হয়ে এসেছে। তা আমরা ছোটকালে ওই বিশাল বিশাল ফিলারগুলো এক একটা আপনার প্রায় হাফ শতক জমি লইয়া ফিলার, বিশাল বড় টাওয়ারের মতো আর কি, টাওয়ারের মতো বিশাল স্টিলের। তো এগুলোর মাঝে আমরা নিচ দিয়ে যেতাম, রাস্তার পাশে দেখতাম সেখানে মানুষের কঙ্কালের ছবি দিয়া, একটা মাথার হাড্ডি দিয়া, দুইটা হাড্ডি এরকম দিয়া নিচে লিখতো সাবধান, ডেঞ্জার ইংরেজিতে। এবং বিভিন্ন জায়গায় বিদ্যুতের যে বড় বড় ইয়েগুলো আছে সেখানে এগুলো মাঝে মাঝে লেখা থাকে, থাকেনি? বুঝাইয়া দে উপরের দিকে যেও না, বড় পাওয়ারফুল বিদ্যুতের তার তোমাকে টেনে নিয়ে যাবে। আমার আল্লাহ বলেছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ আমাদের বড় ভালোবাসেন, তাই তিনি সাবধান বলতেছে। এখন আপনাদের কাছে আমি অনুরোধ করি, আপনারাই জবাব দেন, ঈমান যদি বাঁচাতে চান আল্লাহর আইন জমিনের সব জায়গায় মেনে নেয়া দরকার আছে না নাই? নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআন যেখানে আমরা আছি সেখানে, আল কোরআন যেখানে আমরা আছি সেখানে, আল হাদিস যেখানে আমরা আছি সেখানে। আচ্ছা, পরিতাপের একটি বিষয় আছে, বিস্ময়কর দ্বিচারিতা, নেফাক। আমরা যখন মসজিদে ঢুকি কোন পা দিয়ে ঢুকি? কথা বলুন, কোন পা দিয়ে বের হই? খেয়াল করেন, কোনো দ্বিমত নাই, রাসূল বলেছে, রাসূল করেছে, সবাই একমত। প্রিয় নবীর সুন্নাহ মেনে ডান পা দিয়ে ঢুকলেন মসজিদে, বাম পা দিয়ে বের হলেন, কেউ দ্বিমত কোনোদিন করেন নাই। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, সালাম ফিরে নামাজ শেষ করে দিলেন, কোনো দ্বিমত করেন নাই। রাসূল যেভাবে করেছে আমরাও সেভাবেই করব। মাগরিবের ফরজ 2 রাকাত পরে ইমাম যদি ভুলে সালাম ফিরায়, মুসল্লি ইমামের সাথে সালাম ফিরাবে না লোকমা দেবে? ওই ইমাম যদি বাবা হতো, ছেলে যদি মুসল্লি হতো, সে বাবার সাথে সালাম ফিরাবে না ছেলেও লোকমা দেবে? বাবারেও ছাড় দেবে না। মানে কি? মানে এটা হলো, বাবা, আল্লাহ এবং রাসূলের আইন মানার ক্ষেত্রে আমি তোমাকেও ছাড় দিতে পারবো না। দেখেন, আমরা মসজিদে যখন ঢুকলাম সব আল্লাহর গোলাম হয়ে গেলাম, আল্লাহ ছাড়া রাসূল ছাড়া কারো কথা মানি না। কিন্তু সেই মুসল্লিটা জোহরের নামাজ শেষ করে আদালতের চেয়ারে যখন হাকিম হইয়া বসে, আল্লাহ এবং রাসূলের আইন মতো একটা মামলার রায়ও দেয় না। মসজিদে আল্লাহ ছাড়া কারোরে মানে না, রাসূল ছাড়া বাবারেও মানে না, আর আদালতে যাই আল্লাহ রাসূলের আঙ্গুল দেখায় বুইরাডা, যে একটাও মানতাম না। প্রিয় নবী বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। আর তুমি বিচারক হইয়া শত শত চুরির মামলার রায় দিলা। ব্রিটিশরা বলছে জেলে দাও, আল্লাহ বলছে হাত কাটো। ব্রিটিশেরটা মানলা, আল্লাহরটা মানলা না। মানলা যে না, এ নিয়ে তোমার অন্তরে কোনো টেনশনও নাই, তোমার কোনো আফসোসও নাই, তোমার কোনো ভয়ও নাই। আল্লাহর আইন যে মানলা না, আল্লাহ কি তোমাকে ছাড়বে? কাদিয়ানিরে ছাড়ে না, তোমারে ছাড়বে কেন? আল্লাহর আইনের কথা বললে অন্তরে ব্যথা পায়, চেহারা কালো হয়ে যায়, উল্টা মৌলবাদী বলে গালি দেয়। এমন হাজার হাজার নামাজিও আছে না নাই? আপনি হাজি, আল্লাহর আইনের কথা কইলে কোন না, এটা রাজনীতি।
ঠিক না, আছে না? আরে আল্লাহর আইনের কথা কইলে মসজিদের খতিব সাহেব চেহারা কালো করে, ভাই আমি এসবে নাই। আল্লাহর আইনের কথা কইলে হাজী সাহেব কয় যে ভাই আমার ঝামেলাত নিয়েন না তো, দেশের অবস্থা ভালো না। নামাজ রোজা হজ যাকাতের কথা কমু, হাসতে হাসতে জান্নাতে ঢুকা যামু, সোজা কথা। এত সোজা? এই জন্য কোরআনের সাথে কুফরি করা যাবে না, কোরআনের সাথে ঈমান আনতে হবে, যা আছে সব মানতে হবে, ঠিক কি না? শয়তান মুমিন না কাফের? কয়টা মানে না আল্লাহর আইন? আপনারা মানেন না কয়টা? আমার বন্ধু শয়তান আল্লাহর একটা আইন মাত্র মানে নাই, ঈমানটা চলে গেল। হযরত আদমও মানে নাই আল্লাহর একটা আইন, তবে শয়তানের মতো ঘুঁ ধরে নাই, গাদ্দারি করে নাই, অটল থাকে নাই, বরং তাওবা করতে দেরি করে নাই। আল্লাহ আদম রে ক্ষমা করে দিছে। আমরা এতদিন পর্যন্ত যারা আল্লাহর আইন মানি নাই, তাওবা করা দরকার আছে না নাই? কুফর করবেন না, এটা জঘন্য। দ্বিতীয়টা হলো শিরিক। শিরিক করলে ঈমান বাঁচবে না, শিরিক করবেন ঈমান শেষ। এটা আওয়াজ দিয়ে বলুন তো, বাংলাদেশে শিরিক আছে না নাই? আছে, মানি শিরিক হলো কুফরির চেয়েও বেশি। আচ্ছা, যেমন ধরেন এই যে আজকে এখানে মাহফিলে যারা আছেন, আল্লাহর আইন অর্থাৎ আপনি মানেন না, বা আপনি মনে করছেন যে দরকার কি, আপনাকে যদি আমি বলি যে হুজুর এই স্যার এখানে আসেন, মাইক হাতে নিয়ে বলেন তো আমি আল্লাহর আইন মানি না, কইবে? ডরেও কইতো না। মানুষ কুফরি করে কিন্তু ডরে কয় না। কিন্তু শিরিক এমন এক গুনাহ যেটা প্রকাশ্যে মাঠে ময়দানে বলে বেড়ায়, শিরিকের প্রচার করে এমন আলেম, এমন বক্তাও বাংলাদেশে আছে। শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। মানুষ যত গুনাহ করে, চুরি, ডাকাতি, রাহাজানি, চিন্তাই, জেনা, ধর্ষণ, অপহরণ, মাতা পিতার অবাধ্যতা, সুদ খাওয়া, ঘোষ খাওয়া, লুটতরাজ করা, মানুষকে টাকা দিলে গুলি করা, আছে না? 1 লাখ টাকা দেবে, গুলি করে চলে আসবে, তার বুক কাঁপবে না। সিরিয়াল কিলার নিজের হাতে নিজের মেয়েকে জীবিত কবর দিছে, এমন জানোয়ার জালেমও আছে না নাই? জাহেলিয়াতের যুগে হাজার হাজার মানুষ নিজের মেয়েকে নিজে কবর দিত জীবিত। এভাবে যত গুনাহ মানুষ করে, সব গুনার যদি তালিকা করা হয় সিরিয়াল দিয়া 1 2 3 4 5 6 7 8, 1 নম্বরে যেটার নাম আসবে সেটার নাম হলো শিরিক। বাংলাদেশে মানুষ অনেক গুনাহ করে, কিন্তু বন্ধু গুনাহগুলো মানুষ প্রকাশ্যে করতে শরম পায়, শিরিক ছাড়া। শিরিকটা প্রকাশ্যে করে মজা পায়। আচ্ছা, যারা দুধে পানি মিশায় তারা বাজারে নিয়ে মিশায় না ঘরে? দুয়ার খুলা না দুয়ার লাগাইয়া? হেরে যদি বাজারে জিগাইতেন চাচা দুধে পানি মিশাইছেন নি, কি কইব লগে লগে? কস কিরে বাতিজা। কেউ যদি মিথ্যা কথা বলে, এমন ভাবে বলে যেন আপনি বুঝতেও না পারেন এটা মিথ্যা। যারা মদ পান করে রাস্তায় দাঁড়ায় করে না ঘরে করে, যারা জেনা করে রাস্তায় করে না ঘরের ভিতরে, এইভাবে প্রতিটা গুনাহ মানুষ লুকায়া করে। কিন্তু সবচেয়ে বড় গুনাহ শিরিক। মাজারে যাইয়া দেখবেন প্রকাশ্যে দিনে দুপুরে চলছে। ভণ্ড পীরের দরবারে গেলে দেখবেন দিনে দুপুরে পায়ে সেজদা দিচ্ছে। শিরিক চলছে অ্যাভেলেবেল, বন্যার পানির মতো। বর্ষাকালে বন্যার পানি যেমন খালে, বিল, পুকুরে ডুবাতে বৃহয়ার পাওয়া যায়, পুকুরে, নদীতে, সব জায়গায়। বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে সব জায়গায় শিরিক পাওয়া যায়। আর মাজারে গেলে তো সেখানে শিরিকের বন্যা বয়ে যায়। মাজারে মানত করা শিরিক, মাজারের নামে শপথ করা শিরিক, মাজারে সেজদা দেয়া শিরক। মাজার আছে অথচ শিরিক হয় না, এমন মাজার খুব খুব কম। আপনি মসজিদে গিয়ে দেখবেন, মসজিদে মাগরিবের সময় বিদ্যুৎ চলে গেলে মোমবাতি পাওয়া যায় না। এই খাদেম সাহেব,
মুয়াজ্জিন সাহেব মোমবাতি লাগা, কয় নাই নাই, মোবাইলে লাইট লাগাই দেন। পাবলিক এখন মোমবাতি আর দেয় না, সব মোমবাতি কই দিছে মাজারে, তার দিনে দুপুরেও জ্বলে, আসরের টাইমে লাগাই দে, ফজরের পরে আবারও জ্বলতাস। এসব মোমবাতি আসমান থেকে ফেরেশতা দিয়া গেছে, ঠিক না? কেডা দিল? এলাকার লোকেরা, এলাকার লোকেরা দিছে। টাকা দেয়, পয়সা দেয়, গরু ছাগল পর্যন্ত দেয়। আজিব আজিব, এত বেকুব কেমনে যে মানুষ হয় আমি জানি না। মাজারে যে আপনি টাকা দিলেন, যিনি মরে গেছে তার ব্যাপারে আমার অভিযোগ নাই, তাকে আমি চিনি না। সে আল্লাহর প্রিয় বান্দা হলে জান্নাতে ঘুমাচ্ছে, জান্নাতের বিছানায় ঘুমাচ্ছে। আমি জানি না সে কেমন, খারাপ হলে ফেরেশতা পিটাচ্ছে, জাহান্নামের আগুন জ্বলছে, তাকে নিয়ে আমার কথা নেই। কথা আপনাকে নিয়ে। আপনার বিবেকটা কোথায় গেল? আপনি যে 100 টাকা দিলেন মাজারে, ওই মরা বেড়া কত পাইছে? তো দিলেন কারে, খাইলো কেডা? আমার ভাইয়েরা, কাল্লাসার মাজারে কোটি কোটি টাকা দেয়, ঠিক কিনা? ওরে বাবা, দমন্যা বস্তা পর্যন্ত ভৈরা টাকা নিয়ে কুলাইতে পারেন। আমাদের গোলাপ শাহ আপনার আছে গুলিস্তানে, হাজার হাজার লাখ লাখ টাকা মানুষ দিচ্ছে তার কবরে। আমি আশ্চর্য হয়ে যাই, মানুষ তোমাদের বিবেক কি হাঁটুর নামায় চলে গেল নাকি? তুমি যে টাকাটা দিলা, ওই কেল্লা শাহ, ওই খরম শাহ, ওই গোলাপ শাহ 1 টাকাও তো না পাইল না, বরং কিছু বাটফার আছে, ওগুলা খাইয়া পেট মোটা করছে। এই মাজারের টাকা দিয়া গাঁজা কিনা খায়, এমন আছে না নাই? হ্যাঁ, গাঁজা খাচ্ছে ওরা। আচ্ছা, মাজারে যারা সিন্নি দেয়, সিন্নি দেয় না? আমরা ছোটকালে দেখতাম মাজারে সিন্নি দেয়, খেসুরি নেই, 3 ডেক দিস। আমার ভাইয়েরা 3 ডেক সিন্নি পাঠাইলো। মাজারের খাদেম সাহেব, মাজারের পাশে মাইক আছে, মসজিদ আছে, প্রায় মাজারের পাশে মসজিদ থাকে, মাইকে ঘোষণা দেয়, সম্মানিত এলাকাবাসী, আমাদের ল্যাংটা বাবার মাজারে 3 ডেক সিন্নি এসেছে, বাচ্চারে পাঠাইয়া দেন, পারলে নিজেরাও খাইয়া যান। সবাই রে সিন্নি দিলে ডাকে। লাখ টাকা দিলে কয়দিন ডাকছে? 5 লাখ দিলে ডাকে? 1 কোটি দিলে? সিন্নি একা খাইতে পারলে ডাকতো না, কিন্তু এতটি খাইলে পেট খারাপ হয়ে যাবে। এজন্য আপনাদেরকে ডেকে সিন্নি খাওয়ায়। যদি সিন্নি খাওয়া জায়েজ হয়, মাজারের টাকা খাওয়া না জায়েজ না, এটাও জায়েজ। মাঝে মাঝে লাঠি নিয়ে খারাবেন, বে টাকাও বাগ দে, দেখবেন বাটফার সিটার কমে যাবে, মাজারের ভণ্ড খাদেমরা পালায়া যাবে, মাজারের শিরিক গুলো বন্ধ হয়ে যাবে। সাব্বাস সাব্বাস, মুজাহিদ বাচ্চা। আমার বন্ধু, মাজারে যেখানে শিরিক সে শিরিক বন্ধের ব্যাপারে মুসলমানদের উদ্যোগ নেওয়া দরকার আছে না নাই? ঈমান হরণকারী যেই কাজ যেখানে থাকবে, সামর্থ্যের আলোকে তার প্রতিবাদ করতে হবে। তবে সামর্থ্য না থাকলে লাডি লইয়া যাইয়া মাইর খাই আইলা আমার দোষ নাই। আমার ভাইয়ারা, শিরিক এখন মামুলি হয়ে গেল। বক্তা হাজার হাজার লোকের সামনে স্টেজে বসে শিরিক প্রচার করছে, এমন বক্তাও। কয়দিন আগে একজন বক্তা গান গাইল, গত সিজনে কি গান গাইল? খোদার দন রাসূলকে দিয়া খোদা গেছে গায়েব হইয়া, রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর। এখন ওর নাকি অনেক শ্রোতা। আপনারা ওর ওয়াজ শুনতে যান, কেন যান? কেন যান? ওখানে গেলে ঈমান চলে যাবে, এমন কথা বলবে, আপনি না বুঝে একমত হবেন, ঈমান সাথে সাথে শেষ। আমার বন্ধু সাবধান, ওর সাথে আমার পার্সোনাল কোনো দুশ্মনী নেই, কোন রকমের দুশ্মনী নেই। একজন আলেম যদি হক কথা বলে সে আমার বন্ধু, আর না হক কথা আমার বাবা যদি বলে, আমার বাবাকেও ছাড় দেয়া হবে না। ইব্রাহিম নবী তার বাবাকেও ছাড় দেন নাই। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন বাবা আজর মূর্তি পূজা করে, তা দেখে ইব্রাহিম নবী বলেছেন, ইয়া আবাতি ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ও আমার প্রিয় বাবা, আমি দেখছি আপনি এবং আপনার জাতি পথহারা হয়ে
গেছেন। তারপরে আবার সুন্দর করে বলে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার প্রিয় বাবা, এমন মূর্তি পূজা আপনি কেন করেন যে মূর্তির চোখ আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু শোনে না? এই মূর্তি আপনার বিপদে কোনো কাজে লাগবে না। ভুল যদি বাবা করে, বাবাকেও সংশোধন করার চেষ্টা করতে হবে। যে গানটা গাইলো ওই আলেম নামের আগে আবার আছে মুফতি। আমি আজীব হই, আশ্চর্য হই, লেখাপড়া করে কি মুক্তি হইল না, না পইরাই সার্টিফিকেট পাইলো, আল্লাহই জানে। কি গান গাইলো? খোদার ধন রাসূলকে দিয়া খোদা গেছে গায়েব হইয়া। এই কথা কোরআনের একবারে উল্টা, একেবারে উল্টা। আজকের মাহফিল হাফেজ কোরআন কি আছে? আমরা হাফেজ সাহেবদের একটু হাত দেখতে চাই। হাফেজ ভাইয়ের একটু হাত তুলুন দেখি কেমন হাফেজ আছে, কেমন আছে হাফেজ? কই? এদিকে নাই? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন। হাফেজ কমানো যাবে না, ঘরে ঘরে হাফেজ তৈরি করতে হবে, ঠিক আছে? সন্তানদেরকে হাফেজ বানাতে হবে। হাফেজ কমবে না, হাফেজ যেন না কমে। আমার বড় ছেলেকে হেফজ পড়িয়েছি, শেষ করতে পারিনি, মেধা একটু ঢাল। দ্বিতীয়টাকে হাফেজ পুরা বানাইছি, 3 নাম্বারটা 11 পারা হয়ে গেছে, 4 নাম্বারটাও হেফজ খানায় দেবো ইনশাআল্লাহ। সব ছেলে হাফেজ হবে, ঘরে ঘরে হাফেজ হবে, আলেম হবে। আমার বন্ধু, আল্লাহর কোরআন থেকে আমি বলছি, হাফেজরা এখানে আছে, তাদের সাক্ষী করার জন্য তাদের হাতগুলো একটু কষ্ট দিয়ে তোলাইছি। বক্তা বলল খোদার দন রাসূলকে দিয়া খোদা গেছে গায়েব হইয়া, অথচ আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। ও নবী, আপনি বলে দিন, আমি এমন দাবি করি না আমার কাছে আল্লাহর ভান্ডার আছে, বরং আল্লাহর ভান্ডার কার কাছে? আওয়াজ দিয়ে বলুন তো, রাজ্জাক কে? জোরে বলুন, রিজিকের মালিক কে? আল্লাহর ধন রাসূলকে যদি আল্লাহ দিয়া দেয়, রাজ্জাক এখন কেউ হওয়ার কথা? ক্ষমতার মালিক কে? জীবনের মালিক কে? তো আল্লাহর ধন না রাসূলরে দিয়া দিস। বরং প্রিয় নবী নিজে চাইতেন কার কাছে? আমাদেরকে চাইতে বলছে কার কাছে? আর উনি শেষ দিকে বলে কেউ ফিরে না খালি হাতে। কয় কি ঠিকানা আল্লাহ দেখেরা, উনি দেখেন। এরপরে আবার কি বললো? রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, আল্লাহটা রাসূলের দিছে। উনি কইল এটা হলো কুফর, কোরআনের উল্টা। তারপরে আবার রাসূলেরটা এখন রাসূলের কাছে নাই, এটা আবার কারে দিয়া দিছে? খাজা বাবারে দিছে। আবু বকর, ওসমান, আলী কারোরে? আবু বকর, উমার, ওসমান রে দিল না। ইমাম আবু হানিফা, ইমাম বুখারী কারোরে দিল না, এটা দিছে খাজা বাবারে। আবার খাজা বাবা এখন এটা লইয়া কবরে শুইয়া রইছে। এজন্য ইশারা দেয় উনার কাছে চাইও কেউ ফিরে না খালি হাতে, উনার কাছে গেলে ওখান কাছে চাওয়ার সাথে সাথে মুশরিক হয়ে যাবে। আর বক্তা আইসা শিরিক শিখা। আমরা অনেক জায়গায় তাকে তাওবার কথা বলেছি, আজকেও আবার বলছি, এই বক্তাকে এবং এই বিশ্বাস যারা লালন করে সবাইকে আল্লাহর কাছে তাওবা করতে হবে, না হয় তাদের ঈমান শেষ শেষ শেষ। قال النبي صلى الله عليه وسلم إذا سألت فاسأل الله إذا استعنت فاستعن بالله। আমার রাসূল বলেন, যখন চাইবা কার কাছে? আমার ভাইয়েরা, শিরিক চলছে দেদারছে। নির্বাচন যখন আসে কিছু নেতা মুশরিক হয়। আজকে আমার সামনে যারা বসে আছে, এখান থেকেও এমপি মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে না নাই? আর কিশোরগঞ্জের মানুষ হিসাবে প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাও আছে, কারণ প্রেসিডেন্টের এদিকে তো সম্ভাবনা বেশি থাকে। পিছনেও গেছে, বর্তমানে চলছে, সামনেও হইতে পারে। আজকে শিশু আগামী দিনের নেতা, ঠিক কি না? কিন্তু ঈমান হারানো নেতা হওয়া যাবে না।
নির্বাচন আসলে সস্তা জনপ্রিয়তার জন্য, সস্তায় ভোট পাওয়ার জন্য হাতে মাইক নিয়ে হুঁশ থাকে না। ভোট চাইতে চাইতে এক পর্যায়ে বলে দেয় জনগণ সকল ক্ষমতার উৎস। এই বিশ্বাস করলে ঈমান শেষ। কোরআনে আছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎস কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আপনি বলুন হে নবী, হে রাজাদের রাজা আল্লাহ, তুমি যাকে চাও ক্ষমতা দাও। ক্ষমতার মালিক কে? তুমি চাইলে দাও। পৃথিবীর ইতিহাসে কম নাই পথের কাঙ্গালকে আল্লাহ রাষ্ট্রপতি বানাই দিয়েছে। এ ভারতের বর্তমান প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী কি করত? চা বিক্রি করত, রেল স্টেশনে পত্রিকা বেচত, বাবার সাথে মাছ ধরে বাজারে বেচত। আল্লাহ তাআলা এরকম পৃথিবীর অনেক ইতিহাসে আছে পথের কাঙ্গাল পথ থেকে ধরে এনে রাজা বানাইছে, আবার প্রেসিডেন্টকে জেলখানার কয়েদি বানাইছে। এমন ঘটনা আছে না নাই? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তিনি চাইলে সম্মান দেন, চাইলে অপমানিত করেন। ক্ষমতাওয়ালাকে আল্লাহ অপমানিত করতে চাইলে টাকলা মুরাদের মতো নিচে নামাইতে একদিনও লাগে না। আবার ভাইয়ারা, এগুলো আমাদের জন্য শিক্ষা, ঠিক নেই? আমার বন্ধু মাহিয়া মাহির সাথে মাত্র 5 মিনিট 6 মিনিটের একটা অডিও ফাঁস হওয়ার পরে বেডার ইজ্জত এমন যাওয়া গেছে, দেশে তো চেক দেখাতে পারে না, ইজ্জত বাঁচানোর জন্য কানাডায় চলে গেল। ওদের পুলিশ বলে, ইমিগ্রেশন বলে, পচা মাল আমরাও নেই না। এমন পচা ফস। কয় মিনিটের অডিও ফাঁস হলো? 4-5 মিনিটের। এখানে আপনার জন্য মজা নেয়ার কিছু নাই, শিক্ষা নেয়ার বিষয় আছে। আখেরাতে আপনার 80 বছর 70 বছর পুরা জীবনের ভিডিও আল্লাহ ফাঁস করে দেবে। এই জন্য সাবধান। টাকনু বিরান নিচে কাপড় পরে বসে আছেন, এগুলো কবিরা গুনাহ। রেকর্ড হচ্ছে, দাড়ি কামাচ্ছেন, কবিরা গুনাহ। দরজা বন্ধ করে মোবাইলে দেখছেন আজে বাজে ছবি, কবিরা গুনাহ। মা বাবা পাশের রুমে ঘুমাচ্ছে যুবক, অন্য রুমে দরজা লাগাইয়া কম্পিউটারে কি দেখছো? সীমা লঙ্ঘন করো না। প্রত্যেকটা ভিডিও অডিও আল্লাহ আখেরাতে তোমার সামনে ফাঁস করে দেবে। 5 মিনিটের ভিডিও পাস হওয়াতে যদি টাকলা মুরাদের এমন দশা হয়, তোমার আমার কি খবর? শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? শিরক করা যাবে না। শিরক হয় জঘন্যভাবে যখন হিন্দুদের দুর্গা পূজা আসে। হিন্দুরা দুর্গা পূজা করবে, সরস্বতী পূজা করবে, লক্ষ্মী পূজা করবে, তাদের ধর্ম যা আছে তারা মানবে, আমরা বাধা দেব না। বাধা দেওয়ার কোনো অধিকারও আমাদের নাই। তারা মূর্তি পূজা করছে, তাদের ধর্মে এটা আছে, তারা শিরিক করছে, এটা তাদের ব্যাপার। কিন্তু আপনি কোন তালে মুশরিক হন? ছাগলের 3টা বাচ্চা হলে 2টা খাইয়া লাপায়, আর একটা না খাইয়া শুধু লাপ মারে। আমার বন্ধু হিন্দু শিরিক করলো, মূর্তি পূজা করলো, সরস্বতী দুর্গা পূজা করলো, এটা তার ব্যাপার, তারা আগে মুশরিক। কিন্তু আপনি হিন্দুদের দুর্গা পূজা আসলে শিরিকের সাথে আপনি কেন তাল মিলান? আপনি কেন ঈমান হারান? একটা স্লোগান তখন দেখা যায় যে স্লোগানের কারণে বাংলাদেশের লাখ লাখ মুসলমান ঈমান হারাইয়া ফেলে। ওই স্লোগানটা হলো ধর্ম যার যার উৎসব সবার। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। এটা কোরআনের 100% উল্টা। কোরআনের স্লোগান হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। এটা কি এক না আলাদা? জোরে বলুন, এক না আলাদা? আল্লাহ আলাদা করে দিয়েছে। আর আপনি বললেন কিনা ধর্ম যার যার উৎসব, তা আপনি তো ফেস লাগাই দিলেন। আমার বন্ধু সাবধানে কথা বলবেন। চলছে শিরিক বাংলাদেশে অ্যাভেলেবেল। আমি একটি বই লিখেছি, প্রচলিত শিরক তা থেকে বাঁচার উপায়। এখানে আমি লিখেছি বাংলাদেশে চলমান 29টা এমন কিছু শিরিক আছে যেগুলো আপনি হয়তো করছেন, জানেন না। 2 গ্লাসে 2 গ্লাস বিষ দেয়া আছে। একজন জানে বিষ, জেনে খেলো, আরেকজন শরবত মনে করে খেলো, বিষ যে জানে না। যে জানে না তার কোনো অসুবিধা নাই, ঠিক না?
কি আছে না জানে বিষ খাইলে অসুবিধা আছে? আছে যে জানে খাইছে হের যা, যে জানে নাই তারও সমান তা। আখেরাতে আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এটা যে শিরিক আমি তো জানতাম না, আর আল্লাহ বলবে তাই নাকি, বেহেশত ঢুকা যা, ঠিক না? এত সোজা। অনেকে চা দোকানে বসে গল্প করে, ছোটকালে শুনতাম এরকম কিছু গল্প কানে আসছে। আমরা চা দোকানে বসে আছি, সেখানে হয়তো কোনো হুজুর প্রসঙ্গে কথা উঠছে, বলতেছে কি শুনেছি, আরে হুজুররা জানেও বেশি, হিসাব হইব, আমরা জানিও কম, হিসাবও। বাহ কি মজা! হুজুররা জানে বেশি, দর খাইব বেশি, আর আমরা জানি কম, আল্লাহর কাছে কয়ে দেবো জানি না। এত সোজা না দোস্ত। ইসলামে মৌলিক এলেম অর্জন করা নফল না ফরজ? তো তুমি ডাবল অপরাধী। একটা হলো তুমি অন্যায় করছো, এটা হারাম, আর একটা হলো জানলা না কেন, এটাও তো হারাম। আল্লাহর সামনে বলবেন আল্লাহ এটা শিরিক ছিল আমি জানি না। আল্লাহ যদি প্রশ্ন করে বিয়া করতে জানলা কেমনে, বাচ্চা কাচ্চার বাবা হইছো কেমনে, এটা শিখাইলো কেডা? রাজনীতি করে নেতা হইতে জানলা, গাদা গাদা বই পড়ে MBBS ইঞ্জিনিয়ার হতে জানলা, ইউনিভার্সিটির বড় প্রফেসর হতে জানলা, তুমি মেম্বার চেয়ারম্যান MP মন্ত্রী হতে জানলা, কোন কাজ করলে ইমান চলে যায় সেটাই বুঝি জানলা না। শিরিকগুলো চেনা দরকার আছে না নাই? আমি 29টা লিখেছি, বইটা স্টেজে আছে, যাওয়ার সময় নেবেন ইনশাআল্লাহ। ছোট্ট বই, খুব ইম্পর্টেন্ট, পড়বেন, পড়াবেন, মানুষকে হাদিয়া দেবেন। আর যদি কোনো শিরিক আপনি পড়ার পরে বোঝেন আমিও তো করি, সাথে সাথে তাওবা করবেন, ঠিক আছে? তাওবা করলে সব মাপ, সব সব সব। আল্লাহ এত মহান, তিনি আবু সুফিয়ান রেও, যেটা আমি শুরুতে বলেছি, ওরে বাবা রাসূলের দুশমন, তাও 21 বছরের। আল্লাহ কয় যে ঠিক আছে আমার বান্দা ফিরে এসেছো, যাও আমি সব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। দুইটি অপরাধ করবেন না যেগুলা করলে আমল কবুল বন্ধ। একটা হারাম খাওয়া, খাবেন না। হারামের ব্যাপার আরেকদিন ওয়াজ হবে, আজকে আর নয়। আরেকটা আছে বেদাত করা যাবে না, বেদাত করলে আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায়। এই বিষয়ে আপনার অনুমতি দিলে কিছু কথা বলবো। ওঠাউঠি করা যাবে না, রাজি আছেন? বেশি বলবো না, রাতের 11টা পার হয়েছে। কিছু কথা বলে আমি শেষ করব। বেদাত একটি জঘন্য অপরাধ, যারা বেদাত করে হাসরের ময়দানে রাসূলের শাফাত পাবে না। আমি একটি প্রশ্ন করব, মেহেরবানি করে একটু জবাব দিবেন। আচ্ছা, আপনার যে আমল আছে তা এনাফ, আপনি রাসূলের শাফাতের কোনো দরকার নাই, নিজের আমল দিয়ে মুক্তি পাবেন, এমন সাহস কার কার আছে? একটু হাত তোলা দেন দয়া করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ। নাই? শাফাত লাগবে? রাসূলের শাফাত দরকার আছে? অবশ্যই অবশ্যই অবশ্যই। قال النبي صلى الله عليه وسلم حلت شفاعتي إلا صاحب بدعة। প্রিয় নবী বলেন আমার সব উম্মতের জন্য আমার সুপারিশ হালাল, অনুমোদিত। আল্লাহ অনুমতি দিয়েছেন, কিন্তু যে বেদাতি তার জন্য সুপারিশ হালাল নয়। قال النبي صلى الله عليه وسلم من حدث حدثا أو أوى محدثا فعليه لعنة الله। যে ব্যক্তি বেদাত করলো এবং বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দিল, সাহায্য করলো, তার উপরে আল্লাহর লানত পড়ুক। প্রিয় নবী বলেন, বুখারীর হাদিস, হাসরের ময়দানে, খুব ভালো করে শুনবেন কিন্তু, কারণ পরে এমন কিছু কথা কমু তখন আপনি বুঝবেন শাস্তি ধরা তো আমিও খাইছি। আর যদি আপনি কোরআন হাদিসের আলোকে সীমা লঙ্ঘনকারী হন, হতাশ হওয়ার কিছু নাই, এখনো তাওবার সুযোগ আছে না নাই? আজকে ক্ষমা পেয়ে বাড়ি যাবেন, কোনো অসুবিধা নাই। আল্লাহর হাবিব বলেন হাসরের দিন আনা ফারতুকুম ইয়াউমাল কিয়ামাতি আলাল হাউজ, সহিহ বুখারীর হাদিস। সব মানুষের আগে আমি হাউজে কাউসারের সামনে হাজির থাকব। আমার উম্মতেরা সেখানে যাবে, আমি তাদের পানি পান করাবো। মা হুয়া শাদ্দু বিয়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল ওয়াতিয়াবু মিনাল মিস্ক কিজানুহু কানুজুমিস সামাব জাওয়ায়াহু সাওয়াব।
প্রিয় নবী বলছেন আমার হাউজের পানি হবে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, সুবহানাল্লাহ, মিষ্কের চেয়ে সুগন্ধযুক্ত। মান ইয়াশরাব মিনহু ফালা ইয়াজমাউ আবাদা, যে এক গ্লাস পানি পান করবে কোনোদিন পিপাসা আসবে না, আর কোনোদিন না, জান্নাতেও পিপাসা আসবে না। জাওয়ায়াহু সাওয়াউন মাসিরাতু শাহর, এখন সেখানে পানি পান করবে আমার উম্মতেরা, বিড়াবিড়ি হবে না, ঠেলাঠেলি হবে না। একটা ঘোড়া যদি 1 মাস লাগাতার দৌড়ায়, যতটুকু যেতে পারবে আমার হাউজে কাউসারের এক একটা পার তত লম্বা হবে। এটা হবে 4 পার বিশিষ্ট, চতুষ্কোণ বিশিষ্ট। এখন সেখানে পানি পান করতে গেলে লাইনে দাঁড়ায়া দেরি হবে না। কি জানুহু কানুজুমিস সামা, তোমরা লাইনে দাঁড়ায়া ভিড় করা লাগবে না। আকাশে তারকা আছে যত, আমার হাউজে গ্লাস আছে তত। কোটি কোটি ফেরেশতা হেল্প করবে। আমি বলবো তাকে পানি দাও, তাকে দাও, তাকে দাও, ওদেরকে দাও, পানি পান করতে থাকবা। ঝামেলা হলো একদল লোক আমার কাছে আসবে, এসে তারা বলবে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটু পানি দেন। ইয়ারিফুনানি ওয়া আনা আরিফুহুম, তারা আমাকে চিনবে, তাদের পরিচয় দেওয়ার পরে আমিও তাদেরকে উম্মত হিসাবে মনে করব। আমি তাদেরকে পানি দেওয়ার জন্য আদেশ করব, ফেরেশতারা আগাবে, পানি নিয়ে যাবে। ইউহালি বাইনি ওয়া বাইনাহুম, তাদের হাতে পানি দেওয়ার আগেই হঠাৎ করে তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে। এখানে নাউজুবিল্লাহ বলা দরকার আছে, কিন্তু আমরা এমন হতে চাই না, ঠিক কি না? তাদেরকে পানি আমি দিতে পারবো না। ফাকুলু ইন্নাহুম মিন্নি, জোরে বাতাস দাও। ফাকুলু ইন্নাহুম মিন্নি, আমি তখন বলবো কি হলো, তারা তো আমার লোক, তারা তো আমার উম্মত। ফায়ুকাল, বলা হবে, ফেরেশতারা এসে বলবে ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাকা, ও রাসূল আপনি জানেন না তারা আপনার পরে কত বেদাত ঘটাইছে। ফাকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি, তখন জবাবে আমিও বলবো দূর হ, দূর হ, তোদের সাথে আমার সম্পর্ক নেই। যারা আমার পর এমন ঘটনা করছস যেটা আমার ইসলামে ছিল না। বেদাত এত খারাপ, আল্লাহর হাবিব শাফাত করবে না, হাউজের পানি দেবে না। এই অবস্থায় রাসূলের কাছে, আল্লাহর কাছে যদি যান তাওবা না করে, একটু আওয়াজ করে বলুন তো বিপদ আছে না নাই? আপনি ব্যর্থ, আপনার ইবাদত কবুল বন্ধ। এ নিয়ে আমি বই লিখেছি বেদাতের উপরে, হাদিস অনেকগুলো আমি এনেছি, সময় নিয়ে শোনাতে পারবো না। রাসূল বলেছেন হাদিস, যে ব্যক্তি বেদাত করবে তার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, ওয়ালা সারফান ওয়ালা আদলান, কিচ্ছু কবুল হবে না, কিচ্ছু না, সব বন্ধ। কারণ বেদাত যে আবিষ্কার করে সে দ্বীনের সাথে দুশ্মনী করে, তার কারণে দ্বীন ক্ষতিগ্রস্ত হয়, তার কারণে সুন্নাহগুলো মরে যায়, তার কারণে বদ্দিন দ্বীন হয়ে যায়। বেদাত থেকে বাঁচার জন্য বেদাত চিনা দরকার আছে না নাই? কেন, কোনটা বেদাত? হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী ওয়া আসহাবিহি, বেদাত হলো এমন ইবাদত, এমন ইবাদত, এমন ইবাদত, নতুন ইবাদত যেটা রাসূল এবং সাহাবাদের জামানায় ছিল না। রাসূলের জামানায় মাইক ছিল না। মাইক কি ইবাদতের কাম নাকি? রাসূলের জামানায় ঘড়ি ছিল না, ঘড়ি হাতে দিলে কি সওয়াব হয়? রাসূলের জামানায় মোবাইল ছিল না, মোবাইল বেশি দাম দিয়া কিনলে বেশি সওয়াব হয়? এটারে কেউ ইবাদত মনে করে? শাব্দিক অর্থে বিদআত মানে নতুন আবিষ্কার, কিন্তু পরিভাষায় হলো হিয়াল ইবাদাতুল মুহদাসা, নতুন ইবাদত। মা জাআ বিহি শারউ, যার পক্ষে শরীয়তের দলিল নাই। মা লাম তাকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি, যা রাসূলের জামানায় পাওয়া যেত না, সাহাবারা করত না, সওয়াবের আশায় এমন নতুন কাজ করলে বেদাত হয়ে যায়।
এখন বাংলাদেশে এমন চলমান বেদাত আছে ডজন 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 ডজন। আমার এই বইতে আমি লিখেছি মাত্র 38টা। মাত্র এই জন্যই বলেছি, কোটি টাকা লেখার পরও কি লেখে আমার বন্ধু? মাত্র লেখার কারণ থাকে আমারটা শেষ অঙ্ক নয়। আবার যে বোঝে না হে আবার ফেস লাগাই দেবে। এক বেটা ক্যাশের মাঝে চেক দিছে, চেকের মাঝে লিখছে 10,000 টাকা নাই। এখন ক্যাশিয়ার টাকা দিতে গিয়ে হাতে নিয়ে বলে, ভাই এটা কি লিখছেন? 10,000 টাকা নাই। তো না থাকলে টাকা পাবেন কেমনে? না না অ্যাকাউন্টে আছে। তো নাই লিখছেন কেন? আমার আগের বেড়া লিখছে 10 লক্ষ টাকা মাত্র। তা আমি চিন্তা করে দেখলাম 10 লাখ যদি মাত্র হয় তো 10,000 কি? শব্দের অর্থের দিকে তাকায়া সবসময় মর্ম উদ্ঘাটন করা। এখানে মাত্র লেখার মানে হলো আমারটা শেষ অঙ্ক নয়। আমি যে 38টা মাত্র বলেছি ঠিক তাই, এর চেয়ে বেশি বেদাত আরো বাংলাদেশে আছে। আমার বন্ধু কয়েকটা বেদাত বলছি, 38টা আছে, 2-3টা বলবো মাত্র, বাকিগুলো পড়ে নেবেন, জেনে নেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযানের মাঝে বেদাত ঢুকায়া দিছি আমরা, রাসূলের নামাজের মাঝে বেদাত আমরা ঢুকায়া দিছি। রাসূলের আযান শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়ে, সাহাবাদেরকে তিনি শিখিয়েছেন। হযরত বেলালকে হযরত আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুজন ছিলেন রাসূলের মুয়াজ্জিন। আযান শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়ে। আর বাংলাদেশে কিছু কিছু মসজিদে আযান শুরু হয় দুরূদ শরীফ দিয়ে। আছে না? আছে না? এখানে আছে কি নাই সেটা আমার জানা দরকার নাই। আমি কোনো ব্যক্তিকে লক্ষ্য করে বলি না, পুরা জাতিকে লক্ষ্য করে বলছি, ঠিক কি না? বেদাত যদি থাকে আমরা থেমে যাব, আমরা ছেড়ে দেব, ঠিক আছে? কারণ বেদাত নিয়ে মরলে সাপাত নাই। কি মারাত্মক কথা, কি মারাত্মক কথা, ভয়ের কথা। আমার নবী আমাকে হাউজের পানি দেবে না। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। আমার প্রিয় ভাই, আযান রাসূল শিখিয়েছেন শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, কিন্তু আপনি দুরূদ শরীফ চালাইয়া দিলেন। প্রশ্ন করা হলো কেন করলেন? হাদিসে তো পাই না। তখন এবার বলে, হুজুর দুরূদ শরীফ পড়ছি এটাও আপনার সহ্য হয় না। আপনি তো দেখি রাসূলের দুশমন, দুরূদ শরীফ পড়লাম এটাও ভালো লাগে না। হ্যাঁ, এটা আপনি তো ওয়াহাবি, বলে কিনা, বলে কিনা? আচ্ছা, দুরূদ শরীফ কি খারাপ জিনিস? আমারে আপনি মানা করলেন, আমি তো ভালো কাম করছি। আমি আপনাদের বোঝার জন্য একটু কথা বলি। বলুন তো, যুক্তির নাম ইসলাম না দলিলের নাম ইসলাম? আচ্ছা, আপনাদের এলাকায় জোহরের নামাজ পড়ার পরে যখন পড়েন জোহরের ফরজ, তখন 2 রাকাত পরে আত্তাহিয়াতু আছে, পড়েন? আচ্ছা, আত্তাহিয়াতু পড়ার পরে কি করেন? 2 রাকাতের পরে দাঁড়ায়া যান, নাকি দুরূদ শরীফ পড়েন? আচ্ছা, কোনো ইমাম যদি মনে করে দুরূদ ভালা জিনিস পড়া লই, মাসালা কি? মাসআলা হলো সে যদি জেনে বুঝে পড়ে নামাজ বাতিল হবে, ভুলে পড়লে সাউ সেজদা ওয়াজিব হবে। যদি কোনো ইমাম 2 রাকাত বা 3 রাকাত, 4 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট নামাজে, বা কোনো একা একা আমরা যখন পড়ি 4 বা 3 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে কেউ যদি আত্তাহিয়াতু পড়ার পরে দুরূদ শরীফ পড়ে, হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে তাকে ভুলে পড়লে সাউ সেজদা দিতে হবে। এবার একটু বলুন তো, এই সাউ সেজদা কি মজা করে দেবে না জরিমানা হিসাবে দেবে? তো সে অন্যায় কি করলো? জরিমানা দেবে। দুরূদ তো ভালো জিনিস। আমার প্রিয় ভাই, দুরূদ ভালো জিনিস, কিন্তু এখানে রাসূল পড়ে নাই, পড়তেও বলে নাই। রাসূল এবং সাহাবারা যেটা করে নাই সেটা ইবাদত হতে পারে না। এখন ঈদে মিলাদুন নবী পালন করে, আমরা মানা করলে কো হুজুর ঈদ মানি আনন্দ, মিলাদুন নবী রাসূলের জন্ম, রাসূলের জন্মে কি আপনি বেজার? আমি কই না, কথা হলো আনন্দ করতে অসুবিধা কি? যুক্তি দিয়া দিছে, যুক্তি শুনা মনে হয় কথা তো ঠিক। তাহলে আসুন একটু মিছিল করি, মজা করি। এবার সবাই মিলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, কই যে সওয়াব হয়ে গেছে অনেক বেশি। সওয়াব তো হয় নাই,
কারণ রাসূলের জন্ম দিবসে সাহাবারা কখনো ঈদে মিলাদুন্নবী পালন করে নাই, রাসূল নিজে করে নাই। যে কাজ রাসূল সাহাবারা করে না ওটা সওয়াবের কাজ হতে পারে না। এটার নামই বিদআত। এটার নাম কি? বিশ্বনবী এটা করেননি। নামাজ শুরু হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়ে, আর আপনারা শুরু করলেন নাওয়াইতু আন দিয়ে, ইন্নী ওয়াজ্জাহাতু দিয়ে। ইন্নী ওয়াজ্জাহাতু বিশ্বনবী পড়েছেন, এ মর্মে হাদিস আছে। আমি সালাত নিয়ে একটি বই লিখেছি, সেখানে আমি দলিল সহ এনেছি, এটাও আমার কাছে আজকে পাবেন স্টেজে ইনশাআল্লাহ। হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, কোন মাযহাবে নাই এমন 1.5 ডজনের বেশি মাসালা আমি আমার ওই বইটাতে এনেছি। আমরা চালাইয়া দিছি, ঢুকাইয়া দিছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী ওয়াজ্জাহাতু পড়েছেন মাঝে মাঝে তাকবীরে তাহরিমা দেওয়ার পরে। আবু দাউদের হাদিস আছে। কে বা কারা ধাক্কায় এটা আগে নিয়ে গেছে আমি জানি না। আচ্ছা, আমাদের এলাকায় বা আপনাদের এলাকায় ইমাম ভুল করলে লোকমা দেওয়ার নিয়ম আছে? হাদিসে হলো লোকমা দেওয়ার নিয়ম একরকম, আমরা চালাইছি বাংলাদেশে শতকরা মনে হয় 95 মসজিদে ইমাম ভুল করলে লোকমা দেয় কি বলে? আল্লাহু আকবার। অথচ হাদিসে হলো লিররিজালিত তাসবিহু ওয়ালিন-নিসাইত তাসফিকু, পুরুষরা বলবে সুবহানাল্লাহ, আর মহিলা মুসল্লি যদি থাকে তাহলে তারা হাতের উপরে হাত বাড়িয়ে দেবে। আর মহিলা মুসল্লি বাংলাদেশে তো কল্পনাই করা যায় না। মহিলা মুসল্লি কয় কি, মহিলা তো মসজিদের পাশে হাঁটাই না যায়। মহিলা বাজারে যাবে, কয় দরকার হলে যাবে, হাসপাতালে তা তো যাবে, শ্বশুর বাড়ি আমি নিজে সহ যাই, যাবে না মানি, মসজিদে কয় না। আজীব। আচ্ছা, মহিলা কি এত খারাপ জিনিস? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে এখনো মহিলা মুসল্লি আছে না নাই? মসজিদে হারামের মাঝে মহিলা মুসল্লির জন্য আলাদা জায়গা মসজিদে নববীতে আছে। দোস্ত, এমন একটা মসজিদ আমি আরব বিশ্বের কয়েকটা দেশে গিয়েছি, পাই নাই যে মসজিদে মহিলাদের আলাদা জায়গা নাই। ছোট্ট একটা জায়গায় যদি মসজিদ করে তার মাঝেও একটু কুঠুরি রেখে দেবে, সেখানে সুন্দর করে লেখা থাকে মুসাল্লান নিসা। অথচ আমাদের দেশে আমরা আমার স্ত্রীকে নিয়ে, আপনি আপনার স্ত্রীকে নিয়ে রওনা দিলেন, যাবেন কোথাও বেড়াতে, রাস্তার মাঝে নামাজের সময় হয়ে গেছে, আপনি ঠিকই নামাজ পড়লেন, বউয়ে নামাজ পড়ার জায়গাই নাই। হাসপাতালগুলোতে গেলে দেখবেন পুরুষদের নামাজের মসজিদ আছে, মহিলাদের নাই। লঞ্চের মাঝে দেখবেন পুরুষের জায়গা আছে, মহিলাদের নাই। আচ্ছা, নারীদের উপর নামাজ কি নফল হয়ে যায়? ফরজ আছে না নাই? তো কোথায় পড়বে? আপনি তো জায়গায় রাখলেন না। আমি একবার ঢাকায় এক জায়গায় ঘুরতে গেছি, আমার মা এবং আমার স্ত্রী সাথে ছিলেন। না জানি আমার শাশুড়ি আমার স্ত্রী একটু কনফিউজ। আসরের নামাজের সময় হয়ে গেল, তখন মসজিদে গাউসুল আজম মহাখালীতে করোনার কারণে ওখানে আবার মহিলাদের জায়গা আছে, আলহামদুলিল্লাহ। বাইতুল মুকাররমাও কিন্তু আলাদা আছে, মহিলাদের জায়গা আছে, মসজিদে গাউসুল আজমেও আছে। করোনার কারণে মহিলাদের দরজাটা বন্ধ ছিল। এখন আমি নামাজ পড়বো আসর, বাসা আমার ফার্ম গেট, জেমের শহর ঢাকা, বাসা পর্যন্ত এসে আসর কুলাইতে পারবো না, ওয়াক্ত চলে যেতে পারে। এখন আমার স্ত্রী আর আমার শাশুড়ি নামাজ পড়বে কোথায়? এই প্রশ্নের জবাব আপনাদের দিতে হবে, আপনারা যারা ফতুয়া দেন মসজিদে মহিলা যাবে না। এখন আমার স্ত্রী নামাজ পড়বে কোথায়? কি মুসিবত! অথচ নামাজ এমন এক ইবাদত, দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। হুঁশ আছে যতদিন নামাজ পড়স ততদিন। যদি তুমি সাগরেও ডুবে যাও, লঞ্চ ডুবে যায়, তুমি সাঁতার কাটো, ওই অবস্থায় হুঁশ থাকে, তুমি বুঝতে পারো সূর্য ডুবে যাচ্ছে, সাঁতার কাটতে কাটতে আসর পড়তে হবে, ইশারায় তখনও মাপ নেই। মহিলাদের যদি প্রসব বেদনা শুরু হয়, রক্ত না ভাঙ্গে, নেফাসের ব্লিডিং শুরু না হয়, মাসালা হলো অসুস্থ যতই হোক, দাঁড়ায়া পড়ো, পারবা না বসে পড়ো, বসে পারবা না শুইয়া পড়ো, মাপ নাই। তা আমি কি করলাম? আমার স্ত্রী, আমার শাশুড়ি বা মা যে সাথে ছিল, বললাম যে আপনারা অজু করে ফেলেন, ওদিকে যায় অজুর পানি আলাদা গাড়ির মাঝে বোতল আছে, ওদেরকে বোতল দিলাম, একটু সাইডে গিয়ে অজু করলো। এবার বললাম মসজিদে ঢোকেন, একবারে লাস্ট কাতারে দাঁড়ায় আপনারা নামাজ পড়েন।
তা আমরা ভিতরে ঢুকে গেলাম, উনারা মসজিদের ভিতরে ঢুকতে যাচ্ছে, দেখি এক হুজুর দৌড় মারছে, বুঝলেন? দৌড় মেরে আইসা বলছে, এই 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 কই যান, এই কই যান। তা আমি এটা দেখে মসজিদ থেকে বের হলাম, বেরে আমি বলছি, এই হুজুর কি হয়েছে? কয় মহিলা ঢুকতেছে। আমি বললাম যে আপনি টেনশন করেন না, ওনারা পবিত্র আছে। কয় না, পবিত্র থাকলেও মসজিদে। তখন আমি আমার পরিচয় দিলাম, দিয়ে বললাম একটা কামেল মাদ্রাসা, আমি মুহাদ্দিস, মাসালা আমারে শিখায়েন না, আপনি সরে যান, সোজা সরেন। ধমক মারছি আর এবার সরে গেছে। তবে সরার সময় দেখি চেহারাটা কালো হইয়া গেছে। আল্লাহর হাবিব বলেন, লিল রিজালিত তাসবিহু ওয়া লিন নিসাইত তাসফিক। ইমাম যদি ভুল করে পুরুষেরা সুবহানাল্লাহ বলে লোকমা দেবে, কিন্তু বাংলাদেশে কেডা যে সুবহানাল্লাহ চেঞ্জ কইরা আল্লাহু আকবার ঢুকাইলো আমি জানি না। 1.5 ডজনের মতো মাসালা নামাজের ভিতরে পেশ লাগাইছে। এখন একটা কমু, এটা কোয়ার পর আজকের ওয়াজ শেষ। তবে এটা কোয়ার আগে কিন্তু আমি আপনাদের অনুমতি নিছি, কমু আমার কোয়াটা ভালো যদি না লাগে, যাওয়ার সময় আমার মাসআলাটা আপনি ওই যে নদীতে পানিটা নিয়ে আসে ফালাই দিয়ে চলে যান। আমার কথা না মানলে আপনার কিচ্ছু হবে না, কিয়ামতের দিন আল্লাহ আপনারা জিজ্ঞাসা করবে না যে বাশারের কথা শুনলা না কেন। আমি কিচ্ছু না, আমি কষ্টও পাবো না, আপনারও কিচ্ছু হবে না। তবে ধৈর্য ধরলে শুনলে একটু যদি উপকার হলে হইতে পারে, ঠিক কিনা? ভালো লাগে না ফালাই দিয়ে যাবেন না, কিন্তু ধৈর্য ধরেন একটু। সেটা হচ্ছে আমাদের দেশে জিকির নিয়ে আজকে বেদাত চলছে। আল্লাহর হাবিব কি জিকির করেন নাই? সাহাবায়ে কেরাম করেন নাই? আমরা তাদের চেয়ে কম বেশি করি না কম করি? আচ্ছা, আল্লাহর হাবিবের কোন সাহাবী জিকির করার সময় ঢোল বাজাইছে? কোন সাহাবী তবলা বাজাইছে? কোন সাহাবী দোতরা বাজাইছে? কোন সাহাবী জিকির করতে করতে গাছের আগায় উঠছে, গাছের আগায় উঠছে, জিকিরের ফয়েজে পীর সাহেবরে ছাইপা দিছে? আপনারা কি শুরু করছেন? আশ্চর্য জিকির আপনারা আবিষ্কার করেছে, লাফায় কুদায়, কুরেল্লা জিকির, কুরাল দিয়া কোপ মারে না, এরম জিকির, ড্যান্স জিকির, করাইত্যা জিকির, এগুলো এখানে পাওয়া যায়, মোবাইলে পাওয়া যায়। এই জাতীয় ইসলামী ইবাদত দেখে নাস্তিকেরা ইসলামকে নিয়ে হালকামি করে, তামাশা করে। তোমাদের কারণে ইসলাম ছোট হচ্ছে, ইসলাম হেও হচ্ছে। আমার ভাইয়েরা, ইসলাম ছোট হচ্ছে কিনা? আরে বক্তা ওয়াজ করতেছে আর মাঝখান দিয়ে আইসা হুজুরে সাফ মারতাছে, মাইক টুক ফালাইয়া কিছু দিয়ে গাছে উঠে যাইতেছে, ফ্যান্ডেল ছিড়ালাইতেছে। মানে এটা কি? বলে হুজুর এশ করছে। আচ্ছা বলুন তো, এশকো কি ফিরের ওঠে না দুই একবার? যে কোনো ফির কি লাভ দিয়া বাসের উপর উঠছে? ফির তো ঠিকই বইয়ের মুরিদ লাফা, এশকো কি হের বেশি? আমি নরসিংদী নদীর ওই পারে, নরসিংদী শহরের পূর্ব দিকে নদী আছে, মেঘনার একটু অংশ, ওই পারে একটা মাহফিলে গেলাম। মাহফিলের আমি ওয়াজ শুরু করলাম, 10-15 মিনিটের মাথায় ঠিক আমার মঞ্চের আমার বাম পাশে এ পাশ থেকে একটা লোক হেই কইয়া উঠছে। আর 2-3 বছর আগের কথা বলছি। তো যখন আওয়াজ শুনলাম আমি তাকাইলাম, তাকাই দেখি হে হে কইয়া বইয়া গেছে। আচ্ছা, আরো কয়েক মিনিট পরে সে আবার হেই কইয়া উঠছে। আমি সাথে সাথে বললাম, এই ছেলে, কম বয়সী একটা ছেলে, 25-30 বছর হবে, এই ছেলে আরেকবার লাফ দিবা বের করে দেবো প্যান্ডেল থেকে। ভাই হেতে আর একবারও হে কয় নাই। ওই দিনের এশকো শেষ। আচ্ছা, আমি যদি একটু মজা নিতাম, মনে মনে ভাবতাম, বাবা আমার ওয়াজ তো তাসির হয়, তাহলে হেরে দেখা এনজি একজন হেই কইতো, ওই কোন আরেকজন হেই কইতো, আবার চান্স পাইলে একজন আমারও চাপ মারত। আমি দেখেছি ভিডিওতে, পীর সাহেবরা যখন চাপ দিতে আসে তখন অন্যরা ধরতে যায়, পীর সাহেবকে ধরিস না, সাপু। আপনারা দেখছেন পীর সাহেব ইশারা দেয়, সর সর সারি দে, করুক। আমার বন্ধু, ইসলামকে নিয়ে তামাশা করতে দিয়েন না। আল্লাহর নবী সাহাবারা বলেন, বিশ্ব নবী আমাদের কাছে ওয়াজ করতেন, আমরা ওয়াজ শুনতাম,
দারাপাত মিনহাল আয়ন, বিশ্বনবীর কথাবার্তা শুনে আমাদের চোখের পানি জর করে জড়ত। ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তর বিগলিত হয়ে যেত। সাহাবারা লাভ মারে না, রাসূল লাভ মারে না, তোমরা লাভ পাইলা কোথায়? ঢোল বাজায় না, তবলা বাজায় না, রাসূলের শিখানো জিকিরের বাহিরে যেও না। বিশ্বনবী জিকির করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল জিকির করেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কোন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আমি বলছি প্রিয় ভাইটি, হাদিস কোরআন ঘেটে দেখো, রাসূল কোথাও ইল্লাল্লাহ জিকির একদিনও করেন নাই। তুমি কেন করবা? এটা তো রাসূলের শিখানো জিকির না। রাসূলের শিখানো জিকির এটা নয়। রাসূল করেননি। একটা হাদিসও নাই ভাই। আমরা হাদিস কোরআনের বাহিরে যাব না, ঠিক আছে? আপনি বলবেন জায়েজ, আমি বলবো না জায়েজ। ঝগড়া আমি করতে আসিনি। আমি আপনাকে বলছি আপনার প্রিয় নবী এটা শিখান নাই। সাহাবারা ইল্লাল্লাহ জিকির কখনো করেন নাই। আপনি আমার নাহু দেখাবেন, সরদ দেখাবেন, ইল্লাল ইজকির হাদিসের কিতাব দেখাবেন, কিন্তু ইল্লাল্লাহ জিকির রাসূল শিখালে সেটাও তো হাদিসে পাওয়া নিশ্চয়